আসসালামু আলাইকুম। আজ থেকে ২০ দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি একটা ইনকিউবেটর তৈরি করার। যেটা সম্পূর্ণ আমি নিজ হাতে তৈরি করি সবকিছু আলাদা আলাদা কিনে। ওই ভিডিওতে বলেছিলাম এটা আমি পরীক্ষামূলকভাবে তৈরি করেছি। আলহামদুলিল্লাহ ২০ দিনের মাথায় ডিম থেকে আমাদের মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে। আগের ভিডিওতে যেমনটা দেখেছিলেন আমি ৩০টা ডিম ইনকিউবেটরের ভিতরে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি ১৬টা ডিম বের করে নিয়ে আসি। বের করার কারণ হচ্ছে যেহেতু আমি প্রথমবার এটা দিয়ে ডিম ফোটাবো, তাই কম ডিম দিয়ে পরীক্ষা করা সবচেয়ে ভালো হবে। সেজন্য মাত্র ১৪ পিস ডিম দিয়ে আমি পরীক্ষা চালাই। আলহামদুলিল্লাহ ১৪ পিস ডিম থেকে ৯টা বাচ্চা সুস্থভাবে বের হয়েছে, আর একটা বাচ্চা বের হওয়ার সময় মারা গেছে, আর বাকি 4টা ডিম নষ্ট হয়ে গেছে। ইনকিউবেটরের ভিতরে যে ৩০০১ মডেলের কন্ট্রোলার লাগিয়েছিলাম, যেটা মুরগি বাচ্চা ফোটার ৫ দিন আগে নষ্ট হয়ে গেছে। কন্ট্রোলার নষ্ট হতে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারলাম, এটা হলো ইনকিউবেটর বানানোর আগে খুব ভালো মানের কন্ট্রোলার সিলেকশন করা। এই ৩০০১ মডেলের কন্ট্রোলারটি না ইউজ করাই বেটার। এর থেকে ভালো কিছু টাকা বাড়িয়ে আমরা ভালো মানের একটা কন্ট্রোলার ইউজ করব। কন্ট্রোলারটি নষ্ট হওয়ার পরে আমি কোনো প্রকার কন্ট্রোল ইউজ করি নাই। আমি একটা ফ্যানের রেগুলেটর এখানে ইউজ করেছি টেম্পারেচার কন্ট্রোলের জন্য। আমি উমের মুরগির নিচন থেকে আর্দ্রতা মিটার দিয়ে যে টেম্পারেচার পেয়েছিলাম সেই অনুযায়ী আমি ফ্যানের রেগুলেটর দিয়ে টেম্পারেচার কন্ট্রোল করি। আলহামদুলিল্লাহ এছাড়া ডিম থেকে বাচ্চা ফোটা পর্যন্ত আমার কোনো সমস্যা ফেস করতে হয় নাই। আমি ভাবতেছি পরবর্তীতে এটাতে কিছু মডিফাই করব। কিভাবে মডিফাই করলে ভালো হয় একটু কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো মোটামুটি সুস্থ। ইনশাআল্লাহ ২৪ ঘন্টার ভিতরে এগুলো পুরোপুরি সুস্থ হয়ে যাবে। বাচ্চা ফোটার পরে আপনারা কে কি মেডিসিন ইউজ করেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার জন্য ভালো হয়। আজকের মতো এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।